এখন প্রায় রাত প্রায় 1টা বাজে। একটা ফিলিং স্টেশনে তেলের একটা ফিলিং স্টেশনে কি পরিমাণ দীর্ঘ লাইন, মানুষের কতই দরকার হলে এত ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করতেছে। তা আমরা বাস্তবতা আপনাদেরকে দেখাচ্ছি, মানে দীর্ঘ লাইনটা কতটুকু। এই যে আপনারা দেখেন মানে কতটুকু পর্যন্ত দীর্ঘ লাইনটা হয়েছে। এত রাতের গভীরেও যদি আপনার এই তেলের জন্য এত দীর্ঘ লাইন হয়, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে মানে লাইনটা কতটুকু হয়েছে। তো দিনেরটা আমরা বাদে দিলাম আপনাদেরকে, রাত্রের একটু অবস্থানটা একটু দেখাচ্ছি। মানে কত যে লাইন, এই যে ডান পাশে হলো প্রাইভেট কার, আর হইলো বাম পাশে হইলে যে মোটর বাইক আপনারা দেখতেছেন, ওনারা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে তেলের জন্য। আর আমরা যতটুকু পর্যন্ত দীর্ঘ লাইনটা হয়েছে ততটুকু পর্যন্ত দীর্ঘ লাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ভাই, আপনি কতক্ষণ আছেন লাইনে? তো দেখেন 40 মিনিট পর্যন্ত উনি লাইনে ছিল। আর উনি ওই যে পেট্রোল পাম্পটা আপনারা দেখতেছেন, এবং শেষটা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই এত রাত্র যদি আসলে তেলের জন্য এত হাহাকার থাকে, এবং সারাদিন একটা মানুষ এত কষ্ট করে রাত্রে যদি এত কষ্ট করে তেলের জন্য লাইনে থাকতে হয়। দর্শক আপনারা দেখতেছেন যে মানুষের আসলে কত কষ্ট হচ্ছে, যে ঘন্টার পর ঘন্টা সারাদিন রোজা রেখে এত লাইনে থাকার জন্য, তেলের জন্য। দেখছেন আমরা অনেক দূর পেট্রোল পাম্প থেকে অনেক দূর হেঁটে চলে আসছি, মানে আপনাদেরকে দীর্ঘ লাইনটা দেখানোর জন্য। তো সারাদিন মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে রোজার দিন, তারপরও রাত্রের বেলা যদি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল গ্রহণ করতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় অপেক্ষা করে, তারপরে আপনারা দেখেন দর্শক, আপনারা দেখেন আমরা অনেক দূর হেঁটে এসেছি, অনেক দূর হেঁটে এসেও তারপর বাস্তব চিহ্নটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমার মনে হয় যে অবস্থা হয়ে গেছে মনে হয় যেন 5-6 কিলোমিটার দীর্ঘ লাইনটা হয়ে গেছে। দেখুন ডান পাশে প্রাইভেট কার, বাম পাশে যে মোটর বাইকগুলা।